2024 তো প্রায় শেষের পথে, আর 1-2 মাস পরে 2025 আসতে চলেছে। অনেকজন অনেক কিছু করার চেষ্টা করবে, তো কিছুজন তার মধ্যে ইউটিউবে আসার স্বপ্ন দেখছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তুমি ইউটিউবে কি টপিক নিয়ে ভিডিও বানালে তোমার ইউটিউবে একটা ক্যারিয়ার তৈরি হতে পারে, কিংবা তুমি ইউটিউবে গ্রো করতে পারো, অথবা তোমার ইউটিউবে যে চ্যানেল বানাবে সেটা তোমার মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা নিয়ে আজকে ফুল টপিকে কথা বলতে চলেছি। তো তার আগে একটা কথা বলতে চাই, তুমি যদি ইউটিউবে আসতে যাও তো তোমাকে একটা কথা সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে? তো সেটা হলো হার্ডওয়ার্ক। এখানে শুধু হার্ডওয়ার্ক করে চলবে না, তোমার কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক দুটো একসাথেই করতে হবে, তবে তুমি ইউটিউবে আসার স্বপ্ন দেখতে পারো, ঠিক আছে? দুটো জিনিস যদি তুমি করতে পারো তবে তুমি ইউটিউবে আসো। ধৈর্য এবং হার্ডওয়ার্ক দুটো যদি একসাথে তুমি ধরে রাখতে পারো এবং করতে পারো তবে অবশ্যই ইউটিউবে এসো, তোমার ইউটিউবে একটা সুন্দর কেরিয়ার আছে, ঠিক আছে? তো চলো আজকে ফুল টপিক নিয়ে কথা বলতে চাই। তো ইউটিউবে আসার জন্য তোমার কোন টপিকে ভিডিও বানালে খুব তাড়াতাড়ি হবে এবং চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার ইউটিউবে একটা ক্যারিয়ারও তৈরি হতে পারে। তো চলো আজকে ফুল টপিক নিয়ে আলোচনা করা যাক। তো এখানে তোমার বলতে তুমি ইউটিউবে কি ধরনের কন্টেন্ট ছাড়লে তোমার চ্যানেল চালু হবে এবং তুমি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে, নাকি নিজেকে কিছু কন্টেন্ট তৈরি করে ছাড়তে হবে, নাকি অন্য জায়গা থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউব থেকে কোনো কন্টেন্ট কপি করে এখানে পেস্ট করে দিলে সেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আমার একটা পুরোনো চ্যানেল আছে, যে আমার 2 থেকে 3 বছর হয়ে গেল পুরোনো। তো সেটাকে আমি দেখাচ্ছি, সেটা আমার ছিল গানের চ্যানেল অবশ্যই। তো চলো সেটাকে আমি দেখাচ্ছি তোমার কি অবস্থা আছে এখন। টাইম লাগবে, নেটওয়ার্ক একটু ডাউন আছে কোনো কারণে। তো ফাইনালি এসে গেছে গায়ে, একটা সেকেন্ড দেখো। এই যে চ্যানেলটা যদি জুম করে আমি যদি দেখাই, এই চ্যানেলটা যদি আমি জুম করে দেখাই, এই দেখো প্রথমের দিকে আমি কি ছাড়তাম, গান ছাড়তাম, শুধুই গান ছাড়তাম, গানের ভিউজও আমার ভালো আসতো, গানের যে আমার ভিউজ আসতো সেটাও গাইজ ভালো আসতো, 2000, 3000, 4000, কোনো সময় 14কে 15কেও চলে যেত গানের ভিউজ। কিন্তু সেটা ছেড়ে আমি এখন নিজের কন্টেন্ট কেন দিতে যাচ্ছি? এই যে আমি নিজে শুধু শর্ট ভিডিওই দিতে যাচ্ছি, কিন্তু কেন? তার মধ্যে একটা টুইস্ট আছে। এই দেখো এখন আমি শুধু নিজের কন্টেন্টই দিচ্ছি, কেন? কিন্তু তাতে ভিউজ কত আসছে? খুব অল্প পরিমাণ ভিউজ আসছে, খুব অল্প। একটা দুটো ভিডিও ভাইরাল গেছে, না হলে প্রত্যেকটা ভিডিও একটা দুটো করে ভিউজ আসছে। তো আমি এত ভালো কাছে ভিউজ আসতো গানের চ্যানেলে, তার পরিবর্তে আমি নিজের কন্টেন্ট কেন দিলাম যেখানে আমার ভিউজ সংখ্যা কমে যাবে? তো বস এখানেও টুইস্ট আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? এই যে চ্যানেল তুমি যদি লক্ষ্য করে দেখতে যাও, তো এখানে দেখো ডিসপ্লে আমি ক্লিক করলাম, এই চ্যানেলটার মধ্যে গাইজ ধীরে ধীরে মানে গান ছেড়েছে, সঙ্গে সঙ্গে কিছু আসেনি। 1 বছরের পরে, 2 বছরের পরে একটা গানে কপিরাইট ক্লেম, সেটাও ঠিক ছিল, কপিরাইট ক্লেম আসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু গাইজ ধীরে ধীরে কপিরাইট স্ট্রাইকও আছে, এই দেখো দুটো কপিরাইট স্ট্রাইক হচ্ছে। আরেকটা যদি কপিরাইট স্ট্রাইক পেয়ে যেতাম তো চ্যানেলটা আমার পুরো বাঁশ হয়ে যেত, ঠিক আছে? তো তার জন্য আমি নিজের পায়ে নিজে কুড়ির মারার থেকে আগে থেকে সাবধান হয়ে গেছি গাইজ, যার জন্য আমাকে বাধ্য হয়ে গানগুলো ডিলিট করতে হয়েছে এবং কিছু গান থেকে গেছে সেগুলো আমি ডিলিট করছি পরপর। তারপরেও আমাকে নিজের কন্টেন্ট এখানে দিতে হচ্ছে, ঠিক আছে? তুমি চেষ্টা করো যতটা সম্ভব তোমার নিজের কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে? অন্যজনের কন্টেন্ট কপি করে পেস্ট করে সেগুলোকে তুমি সাবস্ক্রাইবার তো কাউন্ট করতে পারবে, কিন্তু তোমার যে ভিউজ আসবে কিংবা তোমার যে টাকা আর্নিং হবে সেটা তুমি 1 টাকাও তোমার পকেটে আসবে না। এবার তোমার চ্যানেল 1 বছর কিংবা 2 বছরের পরে তোমার চ্যানেল ডেড হয়ে যায়। তো অযথা তোমার 1 বছর 2 বছর সময় এখানে ব্যর্থ করা কোনো মানে হয় না। থাকতে নিজেকে শুধরে নাও এবং নিজের কিছু কন্টেন্ট যদি তৈরি করতে পারো তবে তুমি ইউটিউবে এসো এবং নিজের কন্টেন্ট দাও, এখানে তোমার চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং তুমি সাকসেসের আশাও সেখানে তুমি করতে পারো। আর এখানে গাইজ কিছু ইউটিউবার আছে দেখেছি যারা ইউটিউবে ভাই লাখ লাখ ভিডিও ছাড়ে এরকম, যে গাইজ কপি করো, পেস্ট করো, এখান থেকে তুমি এত টাকা ইনকাম করতে পারো, এখান থেকে তুমি লাখ টাকা ইনকাম করতে পারো। আমি বলছি ভাই তোরা পাবলিক কেন, অ্যাকচুয়ালি চুপচাপ বন্ধ কর, ঠিক আছে? তো এত ওদের টাকা ইনকাম করা যায়, একটা গান ছেড়ে লাখ টাকা, 2 টাকা, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা যায়। তো ভাই তোরা কর না, তোরা একটা চ্যানেল গ্রো করে দেখা, গ্রো তো করবি, ঠিক আছে? সাবস্ক্রাইবার কাউন্ট হবে, কিন্তু ওখান থেকে তুই টাকা ইনকাম করে দেখা, তারপর তুই লোকে পাবলিকে তুই ইনকাম দেখাবি, ঠিক আছে? তো লোকে চিৎকার বন্ধ কর, এদের কথা শুনে তুমি অযথা সময় নষ্ট করো, সময় আছে শুধরে যাও এবং নিজের কিছু কন্টেন্ট যদি তৈরি করতে পারো তবে তুমি ইউটিউবে এসো, সাকসেস অবশ্যই তোমার আছে। আজকের ভিডিওটা আমি আই হোপ কিছু বোঝাতে পেরেছি। তো এখানেও কিছু সমস্যা আছে, যে কিছুজন গাইজ 3D অ্যানিমেশন কার্টুন তৈরি করে ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানায়, তো সেগুলো গাইজ তোমার মনিটাইজেশন হবে, টাকাও ইনকাম করতে পারো, খুব ভালো কাছে ভিউজ আছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এই যে ইউটিউব থেকে কোনো সং আমি ডাউনলোড করিনি না,
ইউটিউব থেকে কোনো ভিডিও আমি হুবহু ডাউনলোড করে নিলাম, তাকে হালকা কপি পেস্ট করে ওখানে পেস্ট করে দিলাম, তো এগুলো করতে যাও না, তোমার চ্যানেল ডেড হয়ে যাবে, ঠিক আছে? তো নিজের কিছু কন্টেন্ট থাকলে, নিজের কিছু আইডিয়া থাকলে ওইগুলোকে তুমি ইউটিউবে তুমি ছাড়তে পারো, তোমার যে চ্যানেল সেটা তোমার ভালোভাবে গ্রো করবে, ঠিক আছে? তো ধৈর্য, কনসিস্টেন্সি সাথে কাজ করে যাও ইউটিউবে, একদিন সাকসেস তুমি অবশ্যই পাবে এই ইউটিউবের মধ্যে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তো কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেবে। বাই।